ভাটপাড়ায় বোমাবাজির মধ্যে উত্তেজনা নৈহাটিতেও। বাংলায় ভোট মিটতেই বোমা নৈহাটিতেও। 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ের সামনেই বোমাবাজি। সিসি ক্যামেরার ফুটেজে নজর পুলিশের। বিরোধীদের বিরুদ্ধেই সরব শাসক দলের কাউন্সিলর। তৃণমূলের অভিযোগ খারিজ বিরোধীদের। 2019টাকে সবাইকে মনে করিয়ে সবাইকে ঘরে ঢোকাতে চাইছে, কিন্তু আমরা ঘরে ঢোকার লোক না। আমরা ময়দানে নেবেই পার্থভূমিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গুন্ডা দমনই করব। গুন্ডারা দমন হয়েছে বলেই রাতের অন্ধকারে এসে চুরি করে এসব কাজ করছে। আমরা 2 মাস ধরে রয়েছি, আজকেও আছি আমরা, এটা আমরা দেখব। আমার কাছে স্পষ্ট আছে কি কে বম মেরেছে ওখানে। তৃণমূলের দলের একটা শ্রেণী যার বাজারটা বন্ধ করে দিয়েছিল, মানে রোজগারটা বন্ধ করে দিয়েছিল রণ, সেই লোকটা মেরেছে। আংরেজ মুন্না না কি নাম আছে, ওই এই কাজটা করেছে। তো ওকে পুলিশ ধরছে না কেন? ওর তো ছবি টবি অনেকে ক্যামেরাতে এসে গেছে। উত্তপ্ত ভাটপাড়াও, কারণ ভাটপাড়াতেও বোমাবাজি। রাতে 9 নম্বর ওয়ার্ডে বোমাবাজি। বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর এজেন্টের বাড়ির পাশের মাঠে বোমা। সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো আপনাদের। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ অর্জুনের এজেন্টের এবং বিজেপির অভিযোগ খারিজ তৃণমূলের। যে সিসি ক্যামেরা ফুটেজ বোমাবাজির মুহূর্তের সময় সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। এই সিসি ক্যামেরার ফুটেজেই নজর পুলিশের। तुरंत जो है हम थाना को फ़ोन किया। थाना के पीसीओसी लोग यहाँ पे पहुँच चुके थे। उन्होंने कहा, मैं तुरंत यहाँ स्पॉट पे आया, देखा कि बम चला है, पूरी भीड़ लगी हुई है। लोग बोले कि एक गाड़ी गई थी, वही गाड़ी जो चलाते हुए तेज़ में गाड़ी टाल के भागा है। पुलिस प्रशासन को मैंने बोला मेरे घर के निश्चित रूप से सीसीटीवी कैमरे में इसका फुटेज होगा, आप एक बार चेक कर लीजिए। सब कुछ दिखा दिए, आप आगे समझिए कौन है नहीं है, कहाँ से एंटी सोशल आए हैं। এটা ব্যালেন্স করা হয়েছে। মারা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে, আমাদের কাউন্সিলরের সামনে। পরবর্তীকালে ব্যালেন্স করতে যেয়ে আবার একটা ছোট্ট করে বিজেপিতে আছেন, রিসেন্ট জয়েন করলেন প্রিয়াঙ্কু পান্ডে, তার বাড়ির সামনে একটা বোমা। যেহেতু সিসিটিভি ফুটেজে এসেছে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় তারা গ্রেফতার হয়ে যাবে। কেউ এটাকে উত্তক্ত করার চেষ্টা করছে, ভুল করছে। এটা 2019 নয়, যারাই করার চেষ্টা করছে তারা ফাঁদে পড়ে যাবে। প্রশাসন খুব শিগগিরই এটাকে বের করে নেবে।